রহিম ছিল এক ছোট্ট গ্রামের মালি। তার গ্রামটির নাম ছিল শ্যামলপুর। চারদিকে সবুজ ধানক্ষেত, কাঁচা রাস্তা আর পাখির ডাক ভরা সকাল, এই ছিল তার পৃথিবী। ছোটবেলা থেকেই সে গাছপালাকে খুব ভালোবাসত। অন্য ছেলেরা যখন মাঠে খেলত, রহিম তখন বাগানের এক কোণে বসে ছোট ছোট চারা গাছের যত্ন নিত। রহিমের বাবা ছিলেন একজন কৃষক। সংসার খুব সচ্ছল ছিল না, কিন্তু মন ছিল ভরপুর স্বপ্নে। বাবা সব সময় বলতেন, গাছ মানুষের সবচেয়ে ভালো বন্ধু। এই কথা রহিমের মনে গভীরভাবে গেঁথে গিয়েছিল। তাই বড় হয়ে সে সিদ্ধান্ত নেয়, সে একজন ভালো মালি হবে এবং পুরো গ্রামটাকে ফুলে ফুলে ভরে তুলবে। প্রতিদিন ভোরে সূর্য ওঠার আগেই রহিম ঘুম থেকে উঠত। হাতমুখ ধুয়ে সে তার ছোট্ট বাগানে চলে যেত। গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জুঁই, নানা রকম ফুলের গাছ ছিল সেখানে। সে খুব যত্ন করে পানি দিত, আগাছা পরিষ্কার করত, শুকনো পাতা কেটে দিত। গাছগুলোর সঙ্গে কথা বলাও তার অভ্যাস ছিল। সে বিশ্বাস করত, ভালোবাসা পেলে গাছও সুন্দরভাবে বেড়ে ওঠে। একদিন গ্রামের স্কুলের প্রধান শিক্ষক রহিমের বাগান দেখতে এলেন। এত সুন্দর ফুলের সমাহার দেখে তিনি অবাক হয়ে গেলেন। তিনি বললেন, রহিম, তোমার এই বাগান যদি স্কুলে থাকত, তাহলে বাচ্চারা আরও আনন্দ পেত। কথাটা রহিমের মনে দাগ কাটল। সে ভাবল, শুধু নিজের জন্য নয়, সবার জন্য কাজ করা উচিত। পরের দিন থেকেই রহিম স্কুলের মাঠ পরিষ্কার করতে শুরু করল। প্রথমে অনেকেই হাসাহাসি করল, কেউ বলল, এত কষ্ট করে লাভ কি? কিন্তু রহিম থামল না। সেই নিজে হাতে মাটি কোপাল, চারা রোপণ করল, বেড়া বানাল। ধীরে ধীরে কয়েকজন ছাত্রও তার সঙ্গে যোগ দিল। তারা স্কুল ছুটির পর বাগানের কাজ করত। মাসখানেকের মধ্যে স্কুলের চেহারা বদলে গেল। রঙিন ফুলে ভরে উঠল পুরো মাঠ। সকালের প্রার্থনার সময় ফুলের গন্ধে পরিবেশ মুগ্ধ হয়ে উঠত। গ্রামের মানুষ বুঝতে পারল, রহিমের পরিশ্রম বৃথা যায়নি। একবার প্রবল ঝড়ে অনেক গাছ ভেঙে গেল। রহিম খুব কষ্ট পেল। মনে হল তার সব স্বপ্ন বুঝি শেষ। কিন্তু সে হাল ছাড়ল না। আবার নতুন করে চারা লাগাল, ভাঙা ডাল বেঁধে দিল। সে জানত, প্রকৃতির সঙ্গে লড়াই করেই টিকে থাকতে হয়। কয়েক মাস পর জেলার এক প্রতিযোগিতায় স্কুলের বাগান প্রথম পুরস্কার পেল। সবাই রহিমের প্রশংসা করল। প্রধান শিক্ষক তাকে সম্মাননা দিলেন। গ্রামের মানুষ গর্ব অনুভব করল। রহিম বুঝল, পরিশ্রম আর ধৈর্যের ফল একদিন না একদিন মিলবেই। বছর কেটে গেল। রহিম এখন পুরো গ্রামের বাগান দেখাশোনা করে। বাড়ির আঙিনা থেকে মসজিদের সামনে, এমনকি রাস্তার ধারের ফাঁকা জায়গাতেও সে গাছ লাগায়। শিশুরা এখন তাকে ভালোবেসে মালি কাকা বলে ডাকে। রহিমের জীবনে বড় কোনো ধনসম্পদ নেই, কিন্তু আছে অনেক ভালোবাসা আর সম্মান। সে জানে, ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, মানুষের মনও ভালো করে দেয়। তাই সে তার কাজ চালিয়ে যায় নীরবে। একদিন সন্ধ্যায় বাগানে দাঁড়িয়ে রহিম আকাশের দিকে তাকাল। সূর্যের শেষ আলো ফুলের পাপড়িতে পড়ে ঝলমল করছিল। তার মনে হল, জীবনের আসল সুখ অর্থে নয়, ভালো কাজে। রহিমের গল্প আমাদের শেখায়, ছোট কাজ বলে কিছু নেই। আন্তরিকতা আর পরিশ্রম থাকলে যে কোনো কাজই বড় হয়ে ওঠে। যেমন একটি ছোট্ট চারা একদিন বড় গাছে পরিণত হয়, তেমনি একজন সাধারণ মালি তার শ্রম দিয়ে পুরো সমাজকে সুন্দর করে তুলতে